ঢাকা ১৫ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়েরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন প্রশিক্ষণ ভবনের ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। পরে এহসানুল মাহবুব জোবায়ের বলেন, দেশে ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে দৃঢ় করতে নির্বাচন করছে জামাত। ইসিকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে আরও বেশি ভূমিকা রাখার আহ্বান জানান দলটির নেতারা। এদিন সকালে ইসি ভবনে মনোনয়ন ফর্ম জমা দেন ঢাকা ১৩ আসনের ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাজ। জানান, কৌশলগত কারণে এনডিএম থেকে পদত্যাগ করে বিএনপির ধানের শীষ নিয়ে নির্বাচন করছেন তিনি। ঢাকা অঞ্চলের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউনুস আলী জানান, দাখিল করা মনোনয়নপত্রগুলো যাচাই বাছাই করা হবে আগামী ৩ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি দেওয়া হবে প্রতীক বরাদ্দ। প্রার্থীরা যে আচরণবিধি সম্পর্কে তারা যথেষ্ট সতর্ক, তাদেরকে অনুরোধ জানানো হয়েছে মনোনয়নপত্র বিতরণের সময়ে, এবং তাদেরকে জানানো হয়েছে যে ৫ জনের অধিক কর্মী সমর্থক না নিয়ে আসার জন্য, এবং তারা সেটা মেনে চলছেন। আশা করি যে আমরা এই প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র আগামী ৩ তারিখে যাচাই বাছাই করা হবে। যাচাই বাছাইয়ের পরবর্তীতে ২১ তারিখে গিয়ে প্রতীক বরাদ্দ করা হবে। তখন থেকে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হবে। কৌশলগত কারণে আমরা এক মার্কায় নির্বাচন করব। আমরা মনে করি আমাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র প্রচেষ্টা হয়েছে, যেখানে আরপিওতে নিশিরাতের ভিতরে হঠাৎ করে বদল আনা হয়েছে, যার জন্য আমরা এক মার্কায় জোটে সবাই যেতে পারবো না। আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন, তারা সবাই মিলে আমরা যাতে একটি লেভেল প্লেইং ফিল্ডটা নিশ্চিত করি। আমরা মনে করছি যে এখনও এক্ষেত্রে অনেক বেশি কাজ করার সুযোগ আছে। সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্যে অবৈধ অস্ত্র উদ্ধার থেকে আরম্ভ করে চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেফতার এবং নির্বাচনের জন্যে সার্বিকভাবে একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করার আমরা বারবার দাবি জানিয়েছি, এখন দাবি দিচ্ছি।